বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন এই দৌড়ঝাঁপের শহরে ভিড়ের ভেতর কত মানুষ আছেন যারা নিজেরাই নিজের কাছে হিরো, কিন্তু সমাজ তাদের চেনে না? আজকের গল্প এমন একজন মানুষকে নিয়ে, যার সততা শুধু একটি হারানো ব্যাগ ফেরত দেয়নি, বরং দুজন বড় অফিসারের জীবনেও আলো জ্বালিয়েছিল। শেষ পর্যন্ত দেখবেন গল্পের মোড় বদলে যাবে। উত্তরাখণ্ডের পাহাড়ি শহর নৈনিতাল। সকালে কুয়াশা, রাস্তায় চায়ের দোকানের ধোঁয়া আর মানুষের তাড়াহুড়ো। এই শহরের ব্যস্ত রাস্তায় রিকশা চালাত মহেশ কুমার। ৪২ বছর বয়স, পাতলা গড়ন, ঘামে ভেজা কপাল, চোখের শান্ত একটা আলো। মহেশ সংসারের চাপে নুয়ে পড়েছে। স্ত্রী অসুস্থ, ছেলে কলেজের ফি জমে আছে, বাড়ি ভাড়া বাকি। কিন্তু তার একটাই গুণ, সততে ছাড়া কিছুই নেই তার। সেদিন ভোর থেকেই মনটা অশান্ত ছিল মহেশের। ছেলের পরীক্ষা শুরু, ফি না দিলে বসতে দেবে না। দুপুর ২টোর দিকে মল রোড থেকে একটি মহিলা রিকশায় উঠলেন। দামি শাড়ি, দ্রুত পদক্ষেপ। কেউ দেখে বুঝতে পারেন তিনি বড় অফিসার। তিনি নেমে গেলেন তাড়াহুড়ো করে। মহেশ আরেকজন যাত্রী তুলতে গিয়ে দেখল রিকশার কোণে পড়ে আছে একটি নেভি ব্লু হ্যান্ডব্যাগ। ব্যাগ খুলে তিনি জমে গেলেন। ভিতরে নগদ টাকা, সরকারি আইডি, একটি রূপার পেন আর একটি কাগজে লেখা নাম, আরতি ঘোষ, জেলা সমাজ কল্যাণ অফিসার। মহেশের বুক ধক করে উঠল। তার মাথায় ২টা কথা ঘুরছিল। এই টাকায় তো আজ ছেলের ফি মিটে যাবে, কিন্তু এটা আমার নয়। রিকশার হ্যান্ডেল শক্ত করে ধরে তিনি নিজেকে বললেন, খিদে মেটানো যায়, কিন্তু বিবেক মরে গেলে মানুষ বাঁচে কিভাবে? শেষ পর্যন্ত তিনি ঠিক করলেন ব্যাগটি থানায় জমা দেবেন। মহেশ ব্যাগটা নিয়ে তালির থানায় ঢুকলেন। ডিউটি অফিসার সন্দেহ ভরা চোখে তাকাল। কোথা থেকে পেলেন ব্যাগটা? রিকশায় পড়েছিল স্যার। ব্যাগ খুলতেই দেখা গেল আরতি ঘোষ, জেলা সমাজ কল্যাণ অফিসারের পরিচয়পত্র। থানায় হইচই। এক সিনিয়র পুলিশ অফিসার ফোন করলেন, ম্যাম, আপনার ব্যাগ পাওয়া গেছে, এক রিকশা চালক জমা দিয়েছে। ২০ মিনিটের মাঝেই থানায় ঢুকলেন আইপিএস কৃতিকা বর্মা। তীক্ষ্ণ নজর, কঠোর চেহারা, কিন্তু ভেতরটা নরম। তুমি মহেশ? জি ম্যাডাম। একবারও লোভ হয়নি? মহেশ মাথা নিচু করে বললেন, ম্যাডাম, আমি গরিব, কিন্তু চোর নই। কৃতিকার চোখে প্রশংসা ফুটে উঠল। সেই সন্ধ্যায় থানায় এলেন ব্যাগের মালিক, ডিএসডব্লিউও আরতি ঘোষ। তিনি মহেশকে দেখে অবাক। আপনি এত মূল্যবান ব্যাগ ফিরিয়ে দিলেন? মহেশ লজ্জা ভরে বললেন, যা আমার নয় তা রাখলে শান্তি হারাব। আরতি হেসে বললেন, আজকাল অফিসারদের চেয়ে সাধারণ মানুষ বেশি বিশ্বস্ত। আইপিএস কৃতিকা মুগ্ধ হয়ে দুজনকে দেখছিলেন। তিনি বুঝছিলেন এই মানুষটির গল্প সমাজকে বদলাতে পারে। আরতি ধীরে বললেন, মহেশদা, আমার বাবাও রিকশা চালাতেন। আমি আজ যা হয়েছি তার বড় কারণ তার সততা। আপনাকে দেখে তার কথা মনে পড়ে গেল। মহেশের গলা কেঁপে উঠল। কৃতিকা বুঝলেন দুইজন দুই প্রান্তের মানুষ, কিন্তু সততাই তাদের এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। আইপিএস কৃতিকা বললেন, আমরা শহরের সৎ মানুষদের সামনে আনতে চাই। মহেশ, আমি চাই তুমি এই উদ্যোগের মুখ হও। মহেশ অবাক, আমি তো সাধারণ মানুষ ম্যাডাম। সাধারণ নয়, সমাজের দর্পণ তুমি। কৃতিকা আর আরতি ঠিক করলেন অপরিচিত হিরো সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে শহরের অজানা সৎ মানুষদের ডেকে সম্মান দেওয়া হবে। আরতি ধীরে বললেন, মহেশদা, আমার বাবাও রিকশা চালাতেন। আমি আজ যা হয়েছি তার বড় কারণ তার সততা। আপনাকে দেখে তার কথা মনে পড়ে গেল। মহেশের গলা কেঁপে উঠল। কৃতিকা বুঝলেন দুইজন দুই প্রান্তের মানুষ, কিন্তু সততাই তাদের এক জায়গায় এনে দাঁড় করিয়েছে। আইপিএস কৃতিকা বললেন, আমরা শহরের সৎ মানুষদের সামনে আনতে চাই। মহেশ, আমি চাই তুমি এই উদ্যোগের মুখ হও। মহেশ অবাক, আমি তো সাধারণ মানুষ ম্যাডাম। সাধারণ নয়, সমাজের দর্পণ তুমি। কৃতিকা আর আরতি ঠিক করলেন
অপরিচিত হিরো সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে শহরের অজানা সৎ মানুষদের ডেকে সম্মান দেওয়া হবে। দিনটি এলো। নৈনিতালের বড় মাঠে মানুষের ঢল নেমেছে। শিক্ষক, ডাকপিয়ন, পথশিশু বাঁচানো মানুষ, নদীতে ঝাঁপ গিয়ে জীবন বাঁচানো কিশোর, এদের সবাইকে মঞ্চে ডাকা হল। শেষে ঘোষণা হল, এবার আসবেন মহেশ কুমার, শহরের সততার প্রতীক। তালির শব্দ পাহাড়ে গিয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। মহেশ মাইক হাতে নিয়ে বললেন, আমি পড়াশোনা করিনি, কিন্তু আমার মা বলতেন, সততা হারাই সব হারাবে। আজ আমি সেই কথার ইজ্জত রাখলাম মাত্র। মানুষের চোখে পানি। আরতি প্রকাশ করলেন, মহেশ কুমারকে আজ থেকে জেলা সমাজ কল্যাণ দপ্তরে সম্মানসূচক সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। আর আইপিএস কৃতিকা ঘোষণা করলেন, তার ছেলে রোহিতের পড়াশোনার পুরো দায়িত্ব পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে। মহেশ স্তব্ধ, চোখ ভিজে উঠল। বন্ধুরা, সততার দাম হয়তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিন্তু একদিন না একদিন জীবন তার পুরস্কার দিয়েই দেয়। মহেশ কুমার হয়তো গরিব ছিল, কিন্তু সে ছিল সম্পদের মালিক, তার বিবেক। আর সেই বিবেকই তাকে শহরের অপরিচিত হিরো বানিয়ে দিল। তো এই ভিডিওতে এইটুকুই। যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরির প্রেরণা দেয়। এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। হয়তো এই ভিডিও কারোর সাহায্য করতে পারে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা আপনাদের জন্য এমনই দুর্দান্ত তথ্য নিয়ে আসি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই টিপুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পান।